যখন আমরা সুসংহত হয়েছি এবং যখন একটা ফল পাওয়ার আশা করেছি, সেই মুহূর্তে আমাদের বিপ্লব ভাই আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গিয়েছেন। আর মহান আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে দান করেন। বিপ্লব ভাই পানিরকাপুর সম্রাট ভাই যুবদলের সভাপতি সেক্রেটারি ছিল, বিপ্লব ভাই সভাপতি ছিলেন এবং সুজন ভাই রাজনীতির সাথে জড়িত। তো আজকে আমরা এই শোক দিবসে এই শপথ নিয়ে কোনো স্বৈরাচারের আবারও আন্দোলন ঘটে কখনো আমরা যেন কাজে হাত দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। আমাদের পৌর যুবদলের সভাপতি আমরা 5টা ওয়ার্ড মরহুম অ্যাডভোকেট পারভেজ আকুন বিপ্লব ভাইয়ের মামুন ভাই এবং তসলিম ভাই, বাবলু ভাই যুবদল বরিশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত এবং সর্বোপরি ওয়ার্ডের যে কজন আহ্বায়ক কমিটি করেছে আহ্বায়ক সব সদস্যের আজকে পৌর যুবদলের পক্ষ থেকে আপনাদের এই মিলাদ দোয়া ও মোনাজাত আমি মিলাদ মাহফিলের যারা শহীদ হয়েছেন ওয়ার্ডের বিভিন্ন আয়োজিত করা হয়েছে, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই কারণে যে আজকে মিলাদ দিয়ে কিন্তু আপনাদের রাজনৈতিক যাত্রা শুরু হলো। আমাদের শ্রদ্ধাভাজন মামুন ভাই এবং তসলিম ভাই, বাবলু ভাই যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে বরিশাল জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের খেয়াল রাখবেন, আমরা যেন সঠিকভাবে আপনাদেরকে সব কটা কমিটি উপহার দিতে পারি। এবং সর্বশেষ আমি রুহের বিপ্লব ভাই এবং পারভেজ শাহজাহান সম্রাট ভাই রুহের মাস্টার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কথা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বানেরপাড়া পৌর যুবদলের আহ্বায়ক, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান। আপনারা সবাই অ্যাডভোকেট পারভেজ আকুন বিপ্লব ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন তাকে বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি, সাবেক সুখর ছাত্র নেতা অ্যাডভোকেট পারভেজ আকুন বিপ্লব ভাই, বরিশাল জেলা যুবদলের সহ সংগঠনের সম্পাদক শাহিদুজ্জামান সুজন ভাই সহ মরহুম শাহিদাকার সম্রাট ভাই সহ যুবদল নেতৃবৃন্দের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে সহ বরিশাল জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এইচ.এম. তসলিম ভাই সহ নেতৃবৃন্দ সবাই আমার শ্রদ্ধা আসসালাম। আসলে আমার রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল পারভেজ আকুন বিপ্লবের বাকেরগঞ্জ সরকারি কলেজের কমিটির প্রদানের মাধ্যমে। আমি 2003 সালে বাকেরগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হই কলেজ ছাত্র দলের, এবং সেই কমিটি ছিল পারভেজ আকুন বিপ্লব ভাই। এর কারণে তার সাথে একটা গভীর আস্থার সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর আস্তে আস্তে সেই সম্পর্কটা গভীর হতে থাকে। সে জেলা যুবদলের সভাপতি দায়িত্ব পাওয়ার পর সে নিজে আমাকে ফোন দিয়ে বলেছিল, অসময় আমি ছাত্রদল করি, রোমান্টিক যুবদলে, মানে তার কথাবার্তা আচরণ ছিল সম্পূর্ণ আন্তরিক। তার মধ্যে কোনো বর্তমান সমাজের যে আমাদের মধ্যে যে চাতুর্যতা থাকে, আমাদের মধ্যে যে অপটতা থাকে, এগুলো তার মধ্যে কিছুই ছিল না। সে সহজ স্বাভাবিক ভাষায় কথা বলতো, সে তার ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। যাই হোক, সে যদি মারা যায় ভোলাতে আমার বাকি উপজেলা সরকারের সাবেক সাধারণ সম্পাদক কাজী বসির ভাই আমাকে ফোন দিয়ে বললো যে বিপ্লব ভাই মারা গেছে। আসলে তখন যে কি ধরনের একটা আশঙ্কা, একটা মানে খবরের মতো সৃষ্টি হয়েছে, যা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। আমি ওই সময় খুব সকালে উঠে তার বাসায় চলে আসি। যাই হোক, বিপ্লব ভাই আমাদের মাঝে নাই। সে আজকের এই আমাদের এই আওয়ামী দুঃশাসনের মধ্যে সে মারা গেছে। আজকের এই সুদিনটা সে দেখতে পারে নাই।
কিন্তু তার পরিবার এখন বেঁচে আছে, তার সন্তান এখন বেঁচে আছে। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি আর বক্তব্য দিতে পারবো না। তার রোহের মাত্রাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছে প্রধান যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম উজ্জ্বল। তহিদুল ইসলাম উজ্জ্বল। সাংবাদিক নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব গোলাম মোর্শেদ মাসুদ। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জনাব গোলাম মোর্শেদ মাসুদ। আপনাদের মাঝে এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা শাখার সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব তহিদুল ইসলাম উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন রেজা খান উপস্থিত আছেন। আমার বরিশাল জেলা যুবদলের আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এইচ.এম. তসলিমউদ্দিন সহ উপস্থিত আছেন উত্তর জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, বরিশাল জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বরিশাল জেলা যুবদলের অন্তর্গত 8টি ইউনিটের সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আলোচনা সভায় আসার তৌফিক দিয়েছেন। আমরা রাজনৈতিক জীবনে অনেক নেতাকে হারিয়েছি, তা আল্লাহ আমাদেরকে এখনো সহি সালামতে রাখতে, জানি না কতদিন থাকবো। আমারও এরকমের একদিন হয়তো চলে যাবো, এরকমেরই একটা কথা থাকবে। আজকে মনে পড়ে সেই শাহেদ আজম সম্রাট ভাই জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন, তখন সভাপতির দায়িত্বে ছিলেন জনাব নজরুল ইসলাম খান রাজন। এখানেই হয়তো একটা দিনের ঘরে অফিস ছিল যুবদলের। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন তাদের কাছে বসার মতো, তাদের সাথে রাজনীতি করার মতো। আমরা ছোট কর্মী ছিলাম অথবা ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলাম, তখন তাদের ছত্রছায়া থেকে আমরা রাজনীতি করার অভিজ্ঞতা হয়েছে বা তাদের কাছে থাকার মতো সৌভাগ্য হয়েছিল। আমি শাহেদ আজম সম্রাট ভাই অত্যন্ত কাছাকাছি থেকে দেখেছি। শাহেদ আজম সম্রাট ভাই তিনি নিয়মিত নামাজ পড়তেন, রাজনীতি করতেন যেমন, এবং নিয়মিত নামাজ পড়তেন, আমাদেরকে বলতেন নামাজ পড়ার জন্য। তার একটা গুণ ছিল। আমি যখন তার সাথে রাজনীতি করি, এখানে অফিসের পরে তার পাশায় একটা অফিস ছিল, সেখানেও আমরা বসতাম, সেখানে দেখতাম। পরবর্তীতে আমাদের এই বিপ্লব ভাই যে জেলা যুবদলের সভাপতি দায়িত্ব ছিলেন, বিপ্লব ভাইও পাশে আসতো, তখন তিনি ছিলেন ছাত্র দলের, তখন সম্রাট ভাই যুবদলের সেক্রেটারি। তারপরে সে সভাপতি হলো, তার সাথেও আমাদের রাজনীতি করেছি কিছুদিন। কিন্তু আল্লাহর মেহেরবান, আল্লাহ যখন ডাক দিয়ে তাদেরকে দুইজনকে অল্প পয়সা আমাদের কাছে